আন্দোলন সংগ্রাম আর নানা অস্থিরতায় পর্যটন শিল্পে অনেকটাই ধস নেমেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, সোহেলি, জুলাই এবং আগস্ট এই 2 মাসে মূলত কক্সবাজারের সবচেয়ে খারাপ সময় যাচ্ছে এখানকার ব্যবসায়ীদের। কারণ জুলাইয়ের যে আন্দোলন, সেই সময়কার যে পর্যটকরা অবস্থান করেছিলেন তারা চলে যাওয়ার পরে খুব একটা পর্যটক কিন্তু কক্সবাজারে আসেনি, যে কারণে আন্দোলনের সময়গুলো এখন শেষ হলো। মানুষের মধ্যে হয়তো অনেক আতঙ্ক কাটেনি, অথবা নানাভাবে তারা সংকটে রয়েছেন। সে কারণে যেই পরিমাণ প্রত্যাশা ছিল সেই পরিমাণ পর্যটক কিন্তু এখন কক্সবাজারে নেই। যারা এই মুহূর্তে সমুদ্র সৈকতে আছে তাদের বেশিরভাগই কিন্তু স্থানীয় বিভিন্ন এলাকা থেকে এসেছেন, যারা ছুটির দিনে মূলত সমুদ্রের পাড়ে ছুটে আসেন। সে কারণে এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন, তারা আসলে প্রশাসনের কাছ থেকে এই পর্যটন ব্যবসাকে আবারও চাঙ্গা করার জন্য যে ধরনের সহযোগিতা পাবার কথা, সেই ধরনের সহযোগিতা তারা পাচ্ছে না। যদি এভাবে চলতে থাকে তাহলে অনেক হোটেল, রেস্টুরেন্ট এবং পর্যটনের অন্যান্য অনেক ব্যবসা কিন্তু বন্ধ হয়ে যাবার আশঙ্কা তৈরি হয়েছে। কারণ ইতিমধ্যে বেশ কিছু রেস্টুরেন্ট তারা এখনো পূর্ণাঙ্গভাবে চালু করতে পারে নাই, হোটেলগুলো চালু করতে পারেনি, কিন্তু তাদের বিদ্যুতের মেনটেন্যান্স থেকে শুরু করে কর্মচারীদের বেতন সহ সবগুলো পরিশোধ করতে হচ্ছে। সে কারণে অনেকেই ধার দেনা বিভিন্নভাবে লোনে জর্জরিত হয়ে যাচ্ছে। ফলে এই সংকটটা কখন নাগাদ কেটে যাবে সেটি নিয়ে তাদের কাছে কোনো স্পষ্ট ধারণা নেই। সে কারণে তাদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা বেড়ে চলছে। যদিও আমরা গত বেশ কিছুদিন ধরে, প্রায় 15 থেকে 20 দিন ধরে যে বিষয়টি দেখতে পাচ্ছি, যে কিছু কিছু পর্যটক তারা কক্সবাজারে আসেন, এটির সংখ্যা খুবই কম। সে কারণে এই যে পর্যটনের যে চলমান অস্থিরতা, সেটি আসলে কখন নাগাদ কাটবে এবং এখানকার সাগর পাড়ের পর্যটন এলাকাটা আবারও কখন চাঙ্গা হবে, সেই প্রত্যাশায় তারা দিন গুনছে। সাথে সাথে শুধু হোটেল, রেস্টুরেন্ট নয়, পাশাপাশি অন্যান্য যে ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু একই ধরনের উৎকণ্ঠার মধ্যে আছেন। সোহেলি। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজারের পর্যটন খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাদ।